এমন একটি রাত আমাদের কাছে আসবে যে রাত 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ কাউকে দেখাই নাই। এত বড় একটি রাত আল্লাহ কাউকে দেয় নাই, কিন্তু আল্লাহর 18,000 মখলুকাতের মধ্যে স্পেশাল একটা জাত আল্লাহ বানিয়েছেন। সেই জাতের নাম হচ্ছে জাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই 18,000 মখলুকাতের মধ্যে ওই রাতটা আল্লাহ আমার আপনার নবীর জন্য বরাদ্দ রেখেছেন। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই রাত এই মাগরিবের পরেই আমরা পাবো, যেই রাতকে বলা হয় পবিত্র মেরাজে মুস্তফা। আমার নবীকে আল্লাহ যেই রাতের মধ্যে কুল কায়নাত দেখিয়েছেন, কুল কায়নাত ভ্রমণ করিয়েছেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, লোহে বলেন, কুরসি বলেন, তাহাতাস সারা বলেন, আরশুল মুআল্লা বলেন, সিদরাতুল মুনতাহা বলেন, এমন কোন জায়গা নাই যে মেরাজ রজনীতে আল্লাহ আমার নবীর চক্ষু মুবারক দিয়ে আমার নবীকে দেখেন নাই, আমার নবী থেকে লুকিয়েছেন। সেরকম 18,000 মখলুকাতের কোনো একটা জায়গা রাখে নাই। তন্ন তন্ন করে পরতে পরতে আল্লাহ আমার নবীকে দেখিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আলা হযরত হুজ্জাতুল ইসলাম আশিক আল আসানি ইমাম আহমদ রেজা মুহাদ্দিস বেরলভী রাদিয়াল্লাহু তাআলা একটি ওনার শেরের মধ্যে বলেছেন, উনি বলেছেন, और कोई गायब क्या तुमसे निहा होगा ला जब ना होगा ही चुपा जब ना होगा ही चुपा तुम पे करो दरूद काबे के बद रो तुझा तुम पे करो दरूद तैयबा के शमसो दुहा तुम पे करो दरूद सलातुलिया। আলা হযরত সমস্ত কোরআন হাদিস অ্যানালাইসিস করে আমাদেরকে একটা ফলাফল দিয়েছেন। আলা হযরত বলছেন, और कोई गायब क्या तुमसे निहा हो गला जब ना होगा ही चुपा। যেখানে 18,000 মখলুকাত তো আল্লাহ বানিয়েছেন, আল্লাহ যেখানে মেরাজ রজনীতে নিজে গোপন থাকে নাই, আমার নবীকে দিদার দিয়েছেন। তো আল্লাহ যেখানে খালেক, যেখানে গোপন ছিলেন না, মখলুক কিভাবে গোপন থাকবে? তো আলা হযরত বলছেন 18,000 মখলুকাতের সমস্ত কিছু আমার নবীকে দেখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ রজনীতে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। তো মেরাজের আমি কয়েকটা চলক কোরআন হাদিসের সামনে রেখে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝার, এটার উপর আমাদের ঈমান রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা বড় একটা মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা আপনাদের সবার মুখস্থ আছে। আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্মান বুলন্দ করেছি, এখনো করছি, কিয়ামত পর্যন্ত করব। শুধু তাই নয়, আমি ময়দানে মাহশর কায়েম করব। একমাত্র আপনার পজিশন কি দুনিয়ার জমিনে কেউ দেখেছেন? কেউ দেখেন নাই। কারো কাছে লুকায়িত ছিল, কারো কাছে প্রকাশ্য ছিল। সিদ্দিক আকবর দেখেছেন, সিদ্দিক আকবর হয়েছেন। ফারুকে আজম দেখেছেন, ফারুকে আজম হয়েছেন। উসমানে গনি দেখেছেন, উসমানে গনি হয়েছেন। মাওলা আলী সাহেব বেলায়েত হয়েছেন, উনি সাহেব বেলায়েত হয়েছেন। সুতরাং তো 18,000 মখলুকাতের মধ্যে সবাই তো আমার নবীর পজিশন দেখেন নাই। তো আমার আল্লাহ মেরাজ রজনীতে লামকানে গিয়ে আরো কিছু মানুষকে দেখিয়েছেন। কাদেরকে দেখিয়েছেন? যারা মেরাজ মানবে তাদেরকে আমার নবী দেখিয়েছেন। তো মেরাজ তো অনেকে মানে না। তো আমার আল্লাহ বলছেন যে অনেক মেরাজ মানে না,
নবীর পজিশন মানে না, তো তাদেরকে আমার নবীর পজিশন কেমনে দেখাবো? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সবাই তো আর লুকে থাকবে না, সবাই তো সেখানে হাজির হতে হবে। কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে থাকবে, 120 কাতার হবে, 80 কাতার আমার নবীর উম্মত হবে, অন্যান্য নবীর উম্মত 40 কাতার হবে। কিয়ামত কায়েম হবে, আমার নবীকে একটা মাকামে মাহমুদ দান করবেন। সমস্ত নবীরা, রাসূলরা, সাহাবীরা, উম্মতরা সবাই দাঁড়িয়ে থাকবে, আমার নবীকে মাকামে মাহমুদের মধ্যে দাঁড়াবে। এখন আলা হযরত বলছেন, এবার দেখো নবীকে যারা দুনিয়ার জমিনে মানো নাই, আজকে নবীর পজিশন দেখো। নবীর পজিশন যেখানে, সেখানে কোনো নবী পর্যন্ত বুঝতে পারে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন যে হাসর তক ডালেंगे हम पैदाइश मौला का धूम दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे, उनका सुनाते जाएंगे। আলা হযরত বলছেন যে আমার নবীর জিকির, আমার নবীর শান তোমরা কেমন, তোমরা এখনো বুঝো নাই, কিয়ামতের ময়দানে বুঝবা। আমার নবী যখন মাকামে মাহমুদের মধ্যে অধিষ্ঠিত আমার আল্লাহ করাবেন, তখন বুঝতে পারবা আমার নবীর পজিশন কোথায়। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে আমার নবী এসেছেন, আমাদের মতো নয়। দুনিয়ার জমিনে আমার নবী বিচরণ করেছেন, আমাদের মতো নয়। আমাদের নবীকে আল্লাহ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা 70,000 নুরানি জগৎ অতিক্রম করে লামকানে আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমার নবী যখন দুনিয়ার জমিনে থাকবে, তোমরা কেউ কেউ বলতে চাইবা আমার নবী আমাদের মতো। তো বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী যখন আমাদের সাথে থাকে, সাহাবা ইকরামদের কাছে তখন থেকে ছিল, তখন কিছু কিছু মানুষ কোরআন শরীফের দলিল উদ্ঘাটন করেছেন। সূরা কাহফ আয়াত নম্বর 110। তো আল্লাহ এখানে কি বলেছেন? তারা বলতে চাচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবীকে আল্লাহ বলতে বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা দলিল তারা দেয়, তারা মানি তারা। আজকে হবে জবাব শুধু তারা, তারা যত আছে তারা বলতে চাই আমার নবীকে আল্লাহ বলতে বলেছেন আমি তোমাদের মতো বশর, আমি তোমাদের মতো মানুষ। আচ্ছা কিছুক্ষণ সেখানে রাখলাম, আমাদের মতো মানুষ, ঠিক আছে। এখন মানুষের ক্ষমতা কি, মানুষের পাওয়ার কি? আল্লাহ সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে মানুষের পাওয়ার কিরকম হবে আর নবীর পাওয়ার কিরকম হবে আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে জানান দিচ্ছেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ বলছেন আমি এখন যে ঘটনা বলবো, এই ঘটনাকে অনেক মানুষ মানবে, অনেক মানুষ মানবে না। এটা আমি আল্লাহর এলমের মধ্যে আছে, সেজন্য আমি একটা শব্দ ব্যবহার করতেছি। কেউ মানুক আর কেউ না মানুক, আমি আল্লাহর কোনো কিছু যায় আসে না। কেউ যদি মানে তখন ইমানদার, আর কেউ যদি না মানে সেই বেঈমান। আমি ইমানদারের কথা কোরআন শরীফে বলেছি, বেঈমানের কথাও কোরআন শরীফে বলেছি। মানলে মানো, না মানলে তোমরা তোমাদের জায়গায় থাকো। যদি মানো তখন তোমরা হবা সিদ্দিক আকবরের অনুসারী, আর যদি তোমরা না মানো তখন হবে আবু জাহেলের অনুসারী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন সুবহান, আল্লাহ পবিত্র। আল্লাহ তুমি কেমন পবিত্র? আল্লাহ এমন পবিত্র, যত প্রকারের অসম্ভব কিছু আছে, যত প্রকারের আমাদের কাছে যেগুলো সিফাত আছে, 18,000 মখলুকাতের মধ্যে যা কিছু গুণ আছে, সমস্ত গুণের সাথে
আল্লাহর একটা গুণের সাথেও মিলে না। আল্লাহ সেরকম পবিত্র। আমরা উযু করি, গোসল করি, গোসল করলে শরীর পাক হয়, উযু করলে যা অঙ্গ প্রত্যঙ্গ তো করি সেটা পাক হয়। আর যদি আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে ঈমান আনি, রাসূলের উপর ঈমান আনি, তখন কলব পবিত্র হয়। এখানের ভিতর কারো হয় কারো হয় না, কিন্তু আল্লাহ এমন পবিত্র, আল্লাহ পবিত্র ছিলেন, আল্লাহ পবিত্র আছেন, আল্লাহ পবিত্র থাকবেন। অর্থাৎ অপবিত্র বলেন, নাজায়েজ কাজ বলেন, নাপাক বলেন, অসম্ভবতা বলেন, যত প্রকারের আয়েব আছে সমস্ত আয়েব থেকে আমার আল্লাহ মুনাজ্জাহ, মুবাররাহ, পূত পবিত্র। তাকে বলা হয় সুবহান। আর সেই সুবহান হচ্ছে আমার রব্বুল আলামিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেরকম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন সুবহান, আমি আল্লাহ পবিত্র। আসরা, আল্লাজি আসরা, যিনি সায়ের করিয়েছেন, যিনি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, তার প্রিয়। এখানে একটা কথা বলি, আমাদের দেশে অনেক মুফাসসির ছিল, তারা বিআবদিহির তাফসীর করেছিল। বিআবদিহি মানে নবীর দাসকে, নবীর। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের নবীকে কি দাস বলা যাবে? দাস বলা যাবে? নবীকে দাস বলার জন্য কি আল্লাহ কোথাও বলেছেন? হ্যাঁ, কোথাও বলেন নাই। এখানে আমাদের দেশের যে সমস্ত মুফাসসির, তারা বিআবদিহির অর্থ বুঝে নাই। আব্দুল মানে বান্দা। আমাদের দিকে যখন বান্দা হবে, তখন আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা যা কিছু বলি না কেন, এটা আমরা বলতে পারবো। যখন নবীর সামনে বলবে, তখন বলতে হবে তার প্রিয় বান্দা, তার প্রিয়। আল্লাহ বলছেন বিআবদিহি, তার প্রিয় বান্দাকে সায়ের করিয়েছেন, লাইলান, রাতের কিছু অংশে, রাতে, মিনাল মসজিদিল হারাম, মক্কা শরীফ থেকে, ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেছেন আমি কেন সায়ের করেছি? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে মক্কা শরীফ, বাইতুল মুকাদ্দাস শরীফ আশেপাশে যত আমার নিদর্শন আছে সবকিছু আমার মাহবুব নবীকে দেখাবো। এ কথা যাতে বলতে না পারে যে নবী আমাদের মতো, নবী আমাদের মতো যাতে বলতে না পারে, আমি আমার নবীকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত নিয়ে গিয়ে গোটা খোদার খোদাইর এই আশেপাশে যত রহমত, যত বরকত, যত নিদর্শন, যত আল্লাহর নিদর্শন, সমস্ত কিছু নিদর্শন আমার আল্লাহ আমার নবীকে দেখিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এটা কোরআন শরীফের আয়াত। এবার আসেন হাদিস শরীফ তাফসীরের মধ্যে। আমার নবী মেরাজে গিয়েছেন। মেরাজ থেকে এসে সকালবেলা আমার নবী ফজরের নামাজ পড়েছেন। আমার নবীর কাছে কিন্তু এর আগে নামাজ ফরজ ছিল। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী বলেন, উমদাতুল কারী বলেন, যত কিতাব মেরাজের উপর লিখিত হয়েছে, প্রায় কিতাবের মধ্যে কথা বলেছেন আমার নবী মেরাজ রজনীতে, আমরা সবাই জানি মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে, কিন্তু আমার নবী এশারের নামাজ করেই, এশারের নামাজ আদায় করেই উম্মে হানির ঘরের মধ্যে আরাম করেছিলেন। তখন মেরাজ শুরু হয়েছিল। বোঝা গেল আমাদের শরীয়ত নবীর শরীয়ত এক নয়। আমার নবী এশারের নামাজ, ফজরের নামাজ পড়েছেন সকালবেলা এসে। সর্বপ্রথম মক্কা শরীফের মধ্যে আবু জাহেলকে দেখতে পেলেন। আবু জাহেলকে বললেন, এ আবু জাহেল, আমি কালকে রাতের কিছু অংশের মধ্যে আমি মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে গিয়েছি। তার ঘর, সেখান থেকে আমি বুরাকের মধ্যে চড়ে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম।
সিদরাতুল মুনতাহা যখন শেষ, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু আমিলাতান, আমি আর সামনে যাব না, যদি যাই আমাকে আল্লাহ যেই নূর দিয়ে বানিয়েছেন ওইখানে আল্লাহ 600 ডানা দিয়েছেন, আমি যদি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সামনে যাই তখন আমি আল্লাহর নূরের তাজাল্লি, যে পাওয়ারফুল নূর, ওই নূরের মধ্যে আমি জিবরাইলের সমস্ত পাখা সারকার হয়ে যাবে, আমি বিলীন হয়ে যাব, আমি আর সামনে যেতে পারবো না, আপনি সামনে চলে যান। ওইখান থেকে শুরু হলো 70,000 নূরানি পর্দা, নূরানি জগতের যাত্রা আমার নবী শুরু করলেন। যেতে 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 আমার নবী যখন 70,000 পর্দা অতিক্রম করে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বললেন উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি, হে আমার মাহবুব নবী আপনি আমার কাছে আসুন, আপনি আমার কাছে আসুন, আপনি আমার কাছে আসুন। আমার নবী বললেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার প্যারা রবকে, আমার আল্লাহকে, আমার খালিককে, আমার মালিককে আমি রাসূলুল্লাহ কপালের চক্ষু দিয়ে মেরাজ রজনীতে দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহকে চক্ষু দিয়ে দেখেছেন। এই ঘটনাগুলো আমার নবী সকালবেলা আবু জাহেলকে বলেছেন। কাকে বলেছেন? কথা কি বোঝা যায়? আবু জাহেলকে বলেছেন। আবু জাহেল তো এমনি নবীকে মানে না, আবার আমাদের দেশে যারা নবীকে মানে না, নবীর মুজিজার কথা বললে তাদের অ্যালার্জি বেড়ে যায়। আছে না নাই? অ্যালার্জি মানে শরীর চুলকে, এরকম আর কি, এরকম আছে না? নবীর শান শুনলে এরকম কারো কিছু কিছু বিভিন্ন কর্মকাণ্ড দেখা যায়। আবু জাহেল তো নবীর দলের মানুষ না। এখন নবীর যখন এরকম, যখন নবীর মুজিজা, নবীর যেই অলৌকিক কথাগুলো যখন সকালবেলা ঘুরে ঘুরে যখন আবু জাহেলকে বললেন, আবু জাহেল বলছেন মুহাম্মদের মতো তো এত বড় মিথ্যুক মানুষ আমি আর দেখি নাই। তাহলে আবু জাহেল আমার নবীর মেরাজের ঘটনা শুনে আবু জাহেল কমেন্ট করেছেন যে আমার নবী মিথ্যুক। এখন সে কাউকে বলতে পারতেছে না, সে চলে গেল মক্কা শরীফের কাছে থেকে দূরে কোথাও রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখতে পেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে। যেখানে নবীর দুশ্মন সেখানে নবীর দুস্থ, এটা আল্লাহ পয়দা করে দিয়েছেন। এরকম আবু জাহেলকে পেলেন। ওই আবু জাহেল যখন সিদ্দিক আকবরকে পেলেন, সিদ্দিক আকবরকে বললেন এ সিদ্দিক, আজকে তোমার নবী, তুমি যে নবীর কলমা পড়েছ ওই নবী আজকে কোথায় কি দেখেছেন? পাগলামি শুরু করে দিয়েছেন। কি করে দিয়েছেন? পাগলামি শুরু করে দিয়েছেন। কি পাগলামি? তিনি বলতে লাগলেন যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে নাকি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো নাকি উনি ভ্রমণ করেছেন। এগুলো কি সম্ভব? যেখানে আমরা মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ যেতে লাগে যে মাত্র 1 মাস। কয় মাস? যেখানে যাইতে লাগে 1 মাস, সেখানে বলে 1 রাতে গিয়েছেন। শুধু 1 রাত না, 1 রাতের নাকি কিছু অংশ। আচ্ছা, আল্লাহ এগুলা আমার নবীকে করিয়েছেন, তো যিনি করিয়েছেন তিনি কিরকম পাওয়ারফুল সেটা দেখতে হবে না? সেরকম পাওয়ারফুল না? অনেক মানুষ আমাদের কোর্ট কাছারির মধ্যে গেলে মানুষের জুতা ক্ষয় হয়ে যায়, কাজ করতে পারে না। কিন্তু আমাদের দেশে কিছু পাওয়ারফুল মানুষ আছে। হ্যালো ভাইজান, একটু আমার একজন মানুষ গেছে, আপনি একটু এই কাজটা করে দেন। উনি মাত্র 30 সেকেন্ড কথা বলেছেন, একটা সালাম আর একটা কালাম, বলতে দেরি ওইদিকে কাজ হয়ে গেছে। এরকম পাওয়ারফুল মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? তো তুমি দুনিয়ার মাসালা বুঝো, আল্লাহর মাসালা বুঝো না? দুনিয়ার মাসালা যদি এরকম হয়, আল্লাহর পাওয়ার কত! লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু। আল্লাহর পাওয়ার তুমি মানো না? তুমি তো আমাদেরকে আল্লাহর প্রেমের বেশি গান শোনাও, তুমি কেন আল্লাহর পাওয়ার বুঝো না? এখন আমার নবী আবু জাহেল যখন এই কথা বলছেন, সিদ্দিক আকবর বললেন এ আবু জাহেল, তুমি বলো সত্যি করে তোমার কান দিয়ে শুনেছো কিনা? তিনি বলতে লাগলেন এ সিদ্দিক আকবর, হে আবু বকর, আমি নিজের কান দিয়ে শুনেছি তোমার নবী সকালবেলা আমাকে এরকম বলেছেন। সিদ্দিক আকবর বললেন আমার নবী যদি বলে থাকে আমি আর কারো দলিল লাগবে না,
আমি কোরআনের কোনো দলিল চাইবো না, হাদিসের কোনো দলিল চাইবো না, বুখারী চাইবো না, মুসলিম চাইবো না, তিরমিজি লাগবে না, আবু দাউদ লাগবে না, ইবনে মাজাহ লাগবে না। আমাদের দেশে এখন যারা দলিল খুঁজে, নবীর যখন শান শুনে, নবীর যখন মান শুনে, তাদের কাছে বলা হয়, তারা বলে আমাদেরকে এটা বুখারী শরীফে আসেনি, মুসলিমে আসেনি, কোরআন শরীফে আসেনি। এরকম আমাদেরকে প্রেমের গান শোনাই, দলিলের গান শোনাই। আবু বকর সিদ্দিক ১৫০০ বছর আগে আমার নবী যখন এই ঘটনা আমার নবীর কাছ থেকে শুনে নাই, আবু জাহেলের কাছ থেকে শুনেছেন। আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, তুমি সত্য বলছো কিনা? আবু জাহেল বললেন, আমি সত্যি বলছি, সত্যি বলছি, সত্যি বলছি, আমার নিজের কান দিয়ে শুনেছি তোমার নবী বলেছেন। সিদ্দিক আকবর বললেন, আমার নবী যদি এ কথা বলে থাকে, আনা সাদিকুন ফিল মিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে মেরাজ করেছেন, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, সিদরাতুল মুনতাহা, যা যা কিছু সওয়ার করেছেন, ভ্রমণ করেছেন, সব কিছু আমি আবু বকর সিদ্দিক এই জায়গার মধ্যে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, আমি আমার পেয়ারা মাহবুব নবী যা যা কিছু বলেছেন, আমি সব কিছু আমি সত্যায়ন করেছি। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন ঘটনা শেষ। আবু জাহেল তো ওইদিকে নবীর শান শুনে কপালের মধ্যে জুতার বাড়ি একটা খাইছে, আবার আবু বকর সিদ্দিকের কাছে গেছে, এখানে জুতার বাড়ি আর একটা খাইছে, চেহারা মলিন। আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি মেরাজে গিয়েছেন, লামকানে গিয়েছেন, আল্লাহর দিদার করেছেন, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এরকম তো তুমি কার থেকে শুনেছো? আমাকে আবু জাহেল বলেছে। কে বলেছে? তা আমার নবী বলছেন, আবু বকর, তুমি আবু জাহেল থেকে শুনেছ, তো তোমার রায় কি? তুমি আমার মেরাজ সম্পর্কে তোমার কমেন্ট কি? তুমি কি এটা মান্য করো নাকি করো না? আমার নবীকে সিদ্দিক আকবর জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের জান কুরবান, আমার আব্বার জান কুরবান, আমার মায়ের জান কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ রজনীতে যা যা গিয়েছেন, যেখানে গিয়েছেন, যা দেখেছেন, যা বলেছেন, সব কিছু আমি সত্যায়ন করেছি, সব কিছু আমি সত্যায়ন করেছি। সাদাক্তু ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু আমি নিজে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আবু বকর, তুমি যেহেতু সাদাক্তু বলেছ, তুমি যেহেতু সত্যায়ন করেছ, তো দুনিয়ার জমিনে আমি তোমাকে একটা সনদ দিতে চাই। এই সনদ আর কাউকে দিব না। আমি রাসূলুল্লাহ ফরমান জারি করছি, আনতা সিদ্দিকুন আকবরুন। দুনিয়ার জমিনে অনেক আবু বকর আসবে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাকে আজকে লকব দিলাম, তুমি হচ্ছে সিদ্দিকে আকবর। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আজকে আবু বকর সিদ্দিকের নাম সিদ্দিকে আকবর বলি। মেরাজ কি মেনেছেন নাকি মানেন নাই? তাহলে মেরাজ মানলে সিদ্দিক আকবরের অনুসারী হয়, মেরাজ অস্বীকার করলে আবু জাহেলের অনুসারী হয়। মাসালা কি বুঝেছেন? কথা কি বোঝা যায়? সেজন্য আমার নবী, এবার আসেন মক্কা শরীফের মধ্যে আমার নবী এশারের নামাজ পড়ে আরাম করছিলেন উম্মাহানের মধ্যে। আমার নবী বললেন, আমি বাইনান নাইমে ওয়াল ইয়াকজাতে, আমি ঘুমো না, আমি চেতনা না, আমি তন্দ্রা তন্দ্রা অবস্থায় আছি। তন্দ্রা, আমরা যখন ছোটবেলায় ছিলাম, তো আমাদের মা যখন ঘুম পাড়াতেন, আমরা বিকালবেলা ওই খেলা খাওয়ার জন্য কিছুক্ষণ ঘুমের বাহানা করতাম। মানে চোখ বন্ধ করা মানে তো ঘুম যাওয়া না, ঘুম যাওয়া মানে দুনিয়া থেকে বিচ্যুতি হওয়ার নাম ঘুম। আর আমি চোখ বন্ধ করলাম, তো আমি এখন চোখ বন্ধ করেছি। আপনারা কি বলবেন, হুজুর মনে হয় এখানে ওয়াজ করতে করতে ঘুম গেছে? এরকম বলার কোনো রাস্তা নাই। আমার নবী বলছেন, আনা বাইনাল ইয়াকজাতে ওয়ান নাওমে, আমি ঘুমো না, আমি চেতনা না, আমি তন্দ্রা অবস্থায় আছি। আমি দেখলাম ফুরিজা বাইতি, ফুরিজা সকফু বাইতি, জিবরাইল আসলেন, আমার ঘরের চাঁদ খোলা হলো, আমার ঘরের চাঁদ খোলা হলো। জিবরাইল ফানাজালা জিবরাইল নাজিল হলেন। জিবরাইল এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। একটু সুবহানাল্লাহ বলেন না।
নবীর তাজিমে দাঁড়ানো এটা সৈয়দুল মালাইকা জিবরাইলের সুন্নত। আমাদের দেশে তো অনেকে দলিল খুঁজে পাই না। ফানাজালা জিবরাইল, জিবরাইল নাজিল হলেন। ও কমা, উনি দাঁড়ালেন। তো কেন দাঁড়িয়েছেন? উনি কি চাইলে বসতে পারতেন না? কথা বলেন না। উনি চাইলে বসতে পারতেন না, উনি দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন? এটা হচ্ছে দরবারে আদাবে মুস্তফা, এটা মুস্তফার দরবারের আদব। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল দাঁড়িয়ে আছেন। জিবরাইল এখন কি করবে? আমার আল্লাহ জিবরাইল জিবরাইল যখন আল্লাহর কাছে বললেন, এবার ইলাহি তোমার নবী তো ঘুম যাচ্ছে, তা আমি কি করব? আমার তো এখন কিছু করার নাই, কারণ নবীর ঘুম বাঙ্গানো এটা আমি জিবরাইলের কোনো ক্ষমতা নাই। আমার জিবরাইল এখানে দাঁড়িয়ে আছে। এখন জিবরাইল কি করলেন? জিবরাইলকে আল্লাহ শিখিয়ে দিলেন, কব্বিল কদমাইয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো জিবরাইল, তুমি দাঁড়িয়ে থাকো না। আমার নবী ঘুম না, আমার নবী চেতন না, আমার নবী তন্দ্রা অবস্থায় আছে। তুমি আমার নবীকে ডাকিও না, কারণ দরবারে রিসালাতের আদব আমি আল্লাহ শিক্ষা দিব। আল্লাহ কি করব? তুমি গিয়ে আমার নবীর নুরানি কদমের মধ্যে তুমি জিবরাইলের নুরানি টুক মুবারক লাগিয়ে একটা চুম্বন করে দাও। তখন দেখতে পারবা আমার মাহবুব নবী চোখ খুলে ফেলবে। কব্বিল কদমাইয়া, হাদিসে পাকের ইবারত। জিবরাইল তুমি চুম্বন করো কদমাইয়া, আমার মাহবুব নবীর দুই কদম। যখন আমার নবীর কদম চুম্বন করলেন, তখন আমার নবী চক্ষু মুবারক করলেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে মাসালা ক্লিয়ার। নবী বড় না জিবরাইল বড়? বুঝতেই পারতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? মেরাজ মানে সব আকীদার মাসালা সমাধান হয়ে যাচ্ছে আজকে। মেরাজ মানে আকীদা, আল্লাহ কিরকম, নবীর পজিশন কিরকম, এটা বুঝতে হলে মেরাজকে মেরাজের মতো আলোচনা শুনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন বলুন। সময় দ্রুত চলে যাচ্ছে। তো জিবরাইল চুম্বন করলেন, চক্ষু মুবারক করলেন। এবার আমার নবীকে জিবরাইল বললেন, ইন্নাল্লাহ ইস্তাকাকা রাব্বি আযজা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চাচ্ছেন আপনাকে আজকে আল্লাহ দিদার দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? দিদার দেওয়ার জন্য। আমার নবীকে যখন জিবরাইল বললেন, আমার নবী তখন ঘুম থেকে উঠলেন, যেটা তন্দ্রা অবস্থায় ছিল। তন্দ্রা থেকে তখন উনি চক্ষু মুবারক খুলে উঠলেন, বসলেন। এখন জিবরাইল আসার সময় সেখানে অনেক ঘটনা, এত লম্বা ঘটনা বলার কোনো সময় নাই। জিবরাইল আসার সময় ওইদিকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মিছিল ছিল। মিছিল নিয়ে জিবরাইল খানে কাবা, হাতিমে কাবার মধ্যে এসেছিলেন। মতাবের ভিতরে আমার নবীর চাচাতো বোন উম্মে হানির ঘর ছিল। তো আমার নবীকে সেখানে বসালেন। বসিয়ে কি করলেন? এখন হাদিসে পাকের ইবারত, লম্বা ঘটনা বলার সময় নেই। এটা মুসলিম শরীফের হাদিস 1400 হাদিস নম্বর 211 নম্বর হাদিস, 162 নম্বর হাদিস। তিরমিজি শরীফ তার সুনানুত তিরমিজির মধ্যে 535 নম্বর হাদিস অথবা 362 নম্বর হাদিস, মুতাফাররা মুখতালিফ রিওয়ায়াত। এখানে আমার নবীর হাদিসে পাক, ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরাইলু ওয়া হুয়া ইয়ালআবু মাআহু আল কিলমান ফাহাযাহু ফাসরাহু ফাশাক্কা আন কলবিহি। আমার নবী বলছেন জিবরাইল এসেছেন, এখানে লক্ষ লক্ষ ফেরেশতা ছিল, সবাই আনন্দ খুশি, সবাই আজকে আনন্দিত। কেন? যেই নবীর কারণে ফেরেশতা হয়েছেন, যেই নবীর কারণে তারা এত বড় সম্মানী হয়েছেন, আজকে সেই নবীকে ওখানে গিয়ে আল্লাহ দিদার দান করবেন। মনে করে বলুন সুবহানাল্লাহ। এখন তারাও খুশি, তারা সবাই খুশি। এখন আমার নবী বলছেন, তো জিবরাইল এসে কি করলেন? আমার নবী বললেন, ফাশাক্কা আন কলবিহি, আমি নবীর কলব মুবারক অপারেশন করলেন। কি করলেন? এখানে একটা মাসালা, আমাদের দেশে মেডিকেল সায়েন্স বলছেন, আমাকে আপনাকে কোনো যদি সিজার করা হয়, অপারেশন করা হয়, তখন একটা চাকু দিয়ে মানুষের বডিকে কর্তন করে কেটে ফেলে, এটাকে বলা হয় সিজার। এটাকে কি বলা হয়? সিজার। এখন আমার নবীর হার্ট চার্জারে হয়েছিল, অপারেশন করেছেন। কেমনে করেছেন?
আমার নবী ঘোষণা দিচ্ছেন, আমার নবী নিজেই বলছেন আমার নবীর অপারেশন কি হয়েছে। জিবরাইল আসার সময় জান্নাত থেকে একটা স্বর্ণের থালি এনেছেন, সেখানে জমজমের পানি ছিল। তখন আমার নবী বলছেন আমার কলব মুবারক ফাটা হয়েছিল, আমার কলব মুবারক বের করা হয়েছিল শরীর থেকে, কেটেছেন। তো কেমনে কেটেছেন? আমার নবী বলছেন জিবরাইলের নুরানি হাতে ইশারা দেওয়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহর বক্ষ মুবারক পেটে গিয়েছেন, আলাদা হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছেন আমার থেকে কলবটা বের করা হলো, কলম বের করা হলো। আমাদের দেশের বিজ্ঞান সায়েন্স যত প্রকার আধুনিক বিজ্ঞান আছে, সমস্ত বিজ্ঞান আমাদেরকে এটা বোঝাচ্ছেন মানুষকে যখন সিজার করা হয় সেখানে একটা ইনজেকশন পুশ করা হয়, এটা একটা সময় আছে, ওই সময়ের ভিতর ওনাকে আবার জ্ঞান আসতে হবে, না আসলে আবার অনেকে মারা যায়, আছে না নাই? এখন আমার নবীকে ইনজেকশন পুশ করা হয় নাই, এখানে কোনো চাকু নাই। জিবরাইল ইশারা করেছেন, ইশারা করতে দেরি আমার নবীর কলব মুবারক বের করে ফেলেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কেন? কিতাবের মধ্যে আসছে, কারণ কি জানেন? আমার নবী হচ্ছে নূরের তৈরি, আর আমার নবীকে যিনি অপারেশন করেছেন সৈয়দুল মালাইকা জিবরাইলের নূরের তৈরি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই, আপনি বলবেন হয়তো আবার মানতে নাও পারবেন। আপনি যখন গ্লাসের দোকানে যাবেন, গ্লাস কি মাতুল দিয়ে আঘাত করে ভাঙে, নাকি উন্নত মানের একটা হীরা দিয়ে আঘাত করে? হীরা দিয়ে আঘাত করে না? একটা জিনিস দিয়ে যখন এরকম ফাটে তখন আপনার গ্লাসটা চমৎকার করে সুন্দর করে আলাদা হয়ে যায়। তো জিবরাইল তো নূরের তৈরি, তা আমার নবী যদি আমাদের মতো মানুষ হতেন, বশর হতেন, রক্ত মাংসে করা চামড়াওয়ালা যদি মানুষ হতেন, তো আমার নবীকে জিবরাইল ইশারা করার সাথে সাথে এখানে অপারেশন হলো কেমনে? সুতরাং মাসআলা স্পষ্ট হয়ে গেল যে আমার নবী কিসের তৈরি? কথা বলেন, নূরের তৈরি। এটা বোঝানোর জন্য আল্লাহ আমার নবীকে মেরাজ করিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীকে অপারেশন করা হলো, আমার নবী বলছেন আমার কলব বের করা হলো, সেখানে দৌত করলেন। এখন আমাদের দেশে কিছু মুফাসসিরে কোরআন আছে, তারা আমাদেরকে বলে না না, নবীকে যেটা কলব মুবারক অপারেশন করেছেন এটা মিথ্যা কথা, এটা বানোয়াত কথা। কেন? আমরা সবাই জানি ওমা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার, যে নবীর কোনো আগে পরে কোনো গুনাহ নাই, কিন্তু নবীর তো কলব পবিত্র। তো নবীর কলব মুবারক এখানে দৌত করা মানে নবীর কলবে কি নাপাক ছিল? নাউজুবিল্লাহ বলেন না। তারা আমাদেরকে যুক্তি পেশ করে রাসূলুল্লাহর একটা মুজিজাকে তারা দামা চাপা দিতে চায়। তো আমরা তাদেরকে বলবো আমার নবীকে অপারেশন করিয়েছেন কেন জানো? আমি কয়েকটা আপনাকে বলবো কেন অপারেশন করিয়েছেন। একটা অপারেশন করিয়েছেন এই জন্য যে আমাদের সায়েন্স বলছেন মানুষকে অপারেশন করতে হলে মানুষকে ইনজেকশন দিয়ে কিছুক্ষণ বেসত করা হয়, অর্থাৎ ওনার সেন্স যেটা এটা লেস করা হয়, তারপরে ওনার চিকিৎসা করা হয়। তো এটাকে বলা হয় মানুষের বশরিয়তের আলামত। আমার নবীর অপারেশন করেছেন, এগুলো কিছু ছিল না, কোনো চাকু ছিল না, চাকু ছাড়া আমার নবীর অপারেশন করিয়েছেন। এটা বুঝিয়েছেন যে নবী আমাদের মতো নয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী আমাদের মতো নয়। একটা গেল। দুই নম্বর কি? দুই নম্বর জিবরাইল বলছেন আমার কাছে কিতাবের মধ্যে ইবারত আছে, বিশ্ববিখ্যাত কিতাব ফাতহুল বারি শরহ সহিহুল বুখারী, আল্লামা হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী উনি ফাতহুল বারির মধ্যে জিলদ নম্বর 13 সফহা নম্বর 410, সেখানে আমার নবীকে যখন জিবরাইল অপারেশন করলেন তখন জিবরাইল কি কি দেখতে পেলেন, এবার মানুষকে উনি উপহার দিচ্ছেন। উনি নিজে বলছেন, জিবরাইল আমাদেরকে বলছেন তো আমার নবীর কলব যখন অপারেশন করলেন তখন জিবরাইল সেখানে দেখতে পেলেন কলবুন সাদীদুন ফীহি আইনানে ওয়া তুবসিরানে ওয়া উযুনানে ওয়া তাসমাআনে। জিবরাইল বললেন আমি যখন আমার নবীর কলব অপারেশন করলাম তখন আমার নবীর কলবের মধ্যে দেখতে পেলাম এমন দুইটা চোখ, যেই চোখগুলা গোটা খোদাই যখন চোখ বন্ধ করে তারপরে আমার নবীর কলবের মধ্যে আল্লাহ যেই দুইটা চোখ দিয়েছেন ওই চোখ কখনো বন্ধ হয় না।
জিবরাইল বলছেন, ওই জিবরাইল আর কি দেখেছেন? তখন জিবরাইল বলছেন, উনি বলছেন উজনানে তো বুসরানে। জিবরাইল বলছেন, আমার নবী যখন কলব অপারেশন করলাম, কলবের মধ্যে দুইটা কান দেখেছি। কি দেখেছি? কান দেখেছি। ওই কানগুলা মানুষের একটা পাওয়ারফুল আছে, আমরা 1 মাইল 2 মাইল পর্যন্ত শুনতে পারবো, কিন্তু এরপরে আর শুনতে পারবো না। কিন্তু আমার নবীকে আল্লাহ এমন দুইটা কান দিয়েছেন কলবের মধ্যে, ওই দুইটা কান খোদার খোদাই। আপনি আল্লাহর নবী যদি পশ্চিম পারে থাকে, আপনি যদি পূর্ব পারে থাকেন, আপনি যদি পূর্ব দিক থেকে ইয়া রাসূলুল্লাহ বলে এসক নিয়ে নবীর প্রেমে যদি ডাক দেন, আল্লাহর মাহবুব নবী ওই পশ্চিম পার থেকে শুনতে পারবে। সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। এটা আলা হযরত এক জায়গায় বলেছেন, दूर नजदीक तो क्यों सुनने वाले वो কানে লালে কারামত পেলা কো সালাম। আলা হযরত বলছেন, দুনিয়ার সমস্ত কানের একটা পাওয়ার আছে, একটা নির্দিষ্টতা আছে, নির্দিষ্টের বাইরে আর মানুষ শুনতে পায় না। কিন্তু আমার নবীর কোনো নির্দিষ্টতা নাই, আমার নবীর কোনো নির্দিষ্ট কোনো এলাকা নাই। গোটা খোদার খোদাই থেকে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাকতে, আমার প্যারা নবী ইয়া উম্মত বলে আমার নবী ওই উম্মতকে বুকে জড়িয়ে দেয়। এই কথা বলেছেন জিবরাইল। তা আমার নবীর অপারেশন কেন করেছেন? ওই আমার নবীর কলবের মধ্যে যে দুইটা পাওয়ার ছিল, দুইটা চোখ ছিল, দুইটা কান ছিল, এটা জগৎবাসীকে ফাঁস করে দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীকে জিবরাইল দিয়ে কলব মুবারক বিদীর্ণ করে অপারেশন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কলবের নাপাক ছিল যে, সেজন্য জমজমের পানি দিয়ে দৌত করে নাই। আমার নবীর কলব দৌত করেছেন। আমার নবীকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, বাহিরের গুলো দেখতে পারলেও মানুষ বুঝে নাই, আর নবীর কলবের ভিতরে যা আছে সেটা কেমনে বুঝবে? এটা প্রকাশ করার জন্য আমার নবীর মেরাজের প্রথমে আমার নবীর কলব মুবারকের অপারেশন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবীর কলব বের করে জমজমের পানি দিয়ে দৌত করলেন। কিসের পানি? জমজমের পানি। জমজমের পানি আগে দামি ছিল না। জমজমের পানি দামি কেমনে হলো শুনেন, কিতাবের মধ্যে আছে। আমার নবীর কলব মুবারক জমজমের পানি দিয়ে দৌত করলেন। দৌত করে আমার নবীর কলব সেখানে রেখে দিলেন। অটোমেটিক আমার নবীর শরীর মুবারক, বক্ষ মুবারক আবার অটোমেটিক লেগে গেল। আচ্ছা, আমাদের দেশে অপারেশন করলে কি এরকম কোনো ডাক্তার লাগাইতে পারবে? এরকম কোনো সুপারগুলো আসেনি? আছে? নাই। কিন্তু আমার নবীর কলম মুবারক লাগা দেওয়ার সাথে সাথে, আরে যেখানে আমার নবী বলছেন যে বাম পাশের স্তনের নিচে একটা স্তন আছে, এটা নাম হচ্ছে কলম। কলম সেটাও তো ডাক্তার বের করতে পারবে না। কলম এটা কোনটা, কলম এটা কোন জায়গায়, সেটাও বের করতে পারবে না। কিন্তু আমার নবীর কলম মুবারক এটা মানুষের কলমের সাথে মিলবে না। দুনিয়ার মানুষের কলম এক হাইসিয়ত, আমার নবীর কলম মুবারক অন্য হাইসিয়ত। এটা বোঝানোর জন্য আমার নবীর মেরাজের প্রথমে জিবরাইল অপারেশন করে আমার নবীর কলম মুবারক বের করেছেন। বড় করে বলুন কয়টা বলল? এখন জমজমের পানি দিয়ে দৌত করলেন। জমজমের পানি দিয়ে দৌত করে এখন জমজমের পানিগুলো কোথায় রাখবে? জিবরাইল বললেন, আমি জমজমের পানি কোথাও ফেলবো না, কোথাও ফেলবো না। আমি, আপনারা জানেন যারা মক্কা শরীফে গিয়েছেন, আল্লাহর ঘরের পাশে জমজমের পুকুর, সেটা জমজমের পুকুর হচ্ছে আল্লাহর ঘরের পাশে। এটা একটা দুই একটা ডাকনা আছে, ডাকনা আমি নিজের চক্ষু দিয়ে দেখেছি। ডাকনাটা, ওই ডাকনাটা যদি খুলে তখন দেখতে পারবেন সেটা হচ্ছে জমজমের কূপ। কিন্তু এখন সৌদি আরবের মানুষেরা জমজমের কূপ আমাদেরকে চিনায় ওই রাসূল পাকের জন্মস্থানের পাশে, যেটা মৌলিদ শরীফ, এর পাশে জমজমের একটা লাইন নিয়ে গেছে। ওখানে জমজমের পানির ব্যবস্থা আছে। ওই মানুষকে বুঝায় যে জমজমের পানির কূপ হচ্ছে সেটা। আসলে এটা মিথ্যা কথা। জমজমের পানির কূপ হচ্ছে আল্লাহর ঘরের পাশে মতাফের ভিতরে, যেখানে এখন তাওয়াফ করে সেখানে জমজমের কূপ। আমি কিতাবে পেয়েছি, সেখানে দেখেছি, আমার আসাবাদের গ্রাম থেকে আমি শুনেছি। তো যা হোক, লম্বা কথা। তো জিবরাইল আমার নবীর কলম মুবারক দৌত করে ওই পানিগুলো জমজমের কূপের মধ্যে আবার নিক্ষেপ করলেন। কারণ জিবরাইল জানে যে নবীর কলমের সাথে লাগার কারণে পানিগুলো কোথাও ফেলতে পারবো না,
পানিগুলো এমন একটা জায়গায় ফেলবো যে পানিগুলোকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা যাতে এই পানিগুলোকে তাজিম করে, সেজন্য জমজমের পানি কি বসে পান করে না দাঁড়িয়ে পান করে? কেন পান করে? নবীর কলবের সাথে লাগার কারণে ওই জমজমের পানি পানি আর নাই, এটা আগে পানি ছিল, এটা জমজমের পানি দাঁড়িয়ে পান করার সিস্টেম মাসালা, এটা তাজিমের ছিল না। আমার নবীর কলব মুবারক জিবরাইল দৌত করে পানিগুলো যখন নিক্ষেপ করলেন, এখন মাসালা হলো পানিগুলো পান করতে হবে দাঁড়িয়ে। আমার নবীকে তাজিম করে জমজমের পানি পান করবা, বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং সেখানে একটা দোয়া পড়তে বলেছেন আমার নবী। কি দোয়া? আল্লাহুম্মা, বলেন আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। আল্লাহ, আমি জমজমের পানি পান করছি, আল্লাহ তুমি আমাকে সত্যিকার ভাবে তোমার পরিচয় পাওয়ার জন্য, তোমার নবীর পরিচয় হাসিল করার জন্য, আউলিয়া কেরামের পরিচয় হাসিল করার জন্য সেই ধরনের একটা ইলমের নূর আমি আমাকে দান করো। এই জমজমের পানির উসিলায় আর একটা আমাকে জিনিস দান করো। সেটা কি? আল্লাহ, আমার বাইরে যে সমস্ত রোগ আছে এগুলো ডাক্তার ধরতে পারে, বুঝতে পারে, আমিও বুঝি, কিন্তু ভিতরে কি রোগ আছে এটা আমরা বুঝি না। অনেক সময় ডাক্তাররা ধরতে পারে না। আল্লাহ জমজমের পানির বরকতের ওসিলায় ভিতরে যত রোগ আছে, যত রোগ অসুখ আছে, সমস্ত রোগ জমজমের পানির ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে শেফা দান করে দাও। সেজন্য জমজমের পানি পান করার সময় দুইটা দোয়া, একটা দোয়ার অংশ দুইটা, একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, জমজমের পানি পান করলে জ্ঞান বাড়ে, আর জমজমের পানি পান করলে মানুষের রূপ, মানুষের অসুখ এটা আল্লাহ সেবা দান করে। কেন? এটা আমার নবীর কলবের সাথে লাগার কারণে, আমার নবীর কলবের সাথে লাগার কারণে এই পানির দাম বেড়ে গেল। আমার নবী একথা বলেছেন, তোমরা জমজমের পানি পান করার সময় দাঁড়িয়ে পান করো, তুমি জমজমের পানির ওসিলায় তোমার রোগের সেবা দান করবে আল্লাহ। তাহলে বোঝা গেল এই মকাম, এই নিয়ামত আল্লাহ দান করেছেন আমার নবীর মেরাজের উসিলায়। এই কলবের দৌত করার অবশিষ্ট যেগুলো উচ্ছিষ্ট পানি এই আমার নবীর, তো আমার নবী যেগুলা কলব মুবারক দৌত করেছেন, দৌত করা পানি এগুলা জমজমের কূপের মধ্যে নিক্ষেপ করেছেন। এই পানি যদি দাঁড়িয়ে তাজিম সহকারে পান করতে হয়, তো এগুলার দাম যদি এত বেড়ে যায়, আমার নবীর দাম বাড়বে নাকি কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? সংক্ষিপ্ত কথা, সময় শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। তো আমার নবীকে সেখান থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, অর্থাৎ দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর। কয়শো বছর? 500 বছর। এখান থেকে প্রথম আসমানের চওড়া 500 বছর। সেখান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবার 500, আবার দ্বিতীয় আসমানের চওড়া 500 বছর, আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর। এগুলো দুনিয়ার বছর না, এগুলো বলতে বলতে 7টা আসমান, 7টা মাঝখানে গ্যাপ, এভাবে 14টা, যদি 5 × 7 = 35,000 বছর। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর 70,000 নূরানি পর্দা, এক একটা পর্দা যেতে লাগে 500 বছর। আবার সেই পর্দার চওড়া হচ্ছে 500 বছর। এভাবে বুঝেন আবার 70,000 কত, সমস্ত পর্দা অতিক্রম করে আমার আল্লাহ আমার নবীকে মেরাজ দিয়েছেন, দিদার দিয়েছেন। এই কথাটুকু আমার নবী হাদিস শরীফে বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানা সূরতি। আমি রাসূলুল্লাহ মেরাজ রজনীতে আল্লাহকে একদম চমৎকার ভাবে, উজ্জ্বল ভাবে আমি আমার চক্ষু মোবারক দিয়ে আমি আমার নবীকে দেখেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী সেখানে গিয়েছেন, লামকানে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন। তো আমার নবীর পজিশন দেখেন, আল্লাহ কোথায় নিয়ে গেছেন। যারা বলে আমার নবীকে মাটির তৈরি, যারা বলে আমার নবীকে মাটির তৈরি, তো মাটি কি সেখানে যাইতে পারে? কথা বলেন, যাইতে পারে? যাইতে পারে না। সুতরাং বোঝা গেল নবী মাটির তৈরি নয়। নবী কিসের তৈরি বললাম? কিসের তৈরি বললাম? তা আপনাকে একটা যুক্তি দিবে, তা আমরা কিসের তৈরি? তা আপনি বলবেন আমরাও মাটির তৈরি না। কোথায় আছে? কোরআনে আছে।
কোথায় আছে? মানব সৃষ্টি 5 প্রকার, সময় চলে যাচ্ছে 5 প্রকার। আদম আলাইহিস সালাম হচ্ছে মাটির তৈরি একমাত্র, হযরতে হাওয়া আলাইহিস সালাম হচ্ছে হাড়ির তৈরি, হযরতে ঈসা আলাইহিস সালাম রূহের তৈরি, ফুৎকারের তৈরি, আমার নবী কিসের তৈরি? নূরের তৈরি। আমরা কিসের তৈরি? আমরা হচ্ছে মা বাবার নাফাক পানি, যেটাকে বীর্য বলা হয়, আমরা বীর্যের তৈরি। এই 5 প্রকার আমি চ্যালেঞ্জ করে বললাম, কেউ যদি 5 প্রকার থেকে যদি 6 প্রকার কোনো মিথ্যা প্রমাণ করতে পারে, তা আপনি, আমাকে তো অনেকে চিনেন, জানেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাকে দেখিয়ে দিব যে আমার নবী কিসের তৈরি, আমরা কিসের তৈরি। সুতরাং আমার নবী আমাদের কাছে শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, পাঠিয়েছেন। এটা মানে নবী আমাদের মতো রক্ত মাংস মানুষ নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে রাত মেরাজের রাত, বড় ইবাদতের রাত। আমার নবী হাদিস শরীফে বলেছেন যে আজকে সারা রাত যারা ইবাদত করবে, এরপরের দিন যারা রোজা রাখবে, 100 বছরের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। আজকে সারা রাত ইবাদত করবেন, যেই রাত আল্লাহ আমাদের নবীকে দিদার দিয়েছেন, সেই রাত তো অন্তত আমরা গুনজাইতে পারি না। ইবাদত করবেন, জিকির আজকার করবেন, কোরআনে পাকের তেলাওয়াত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেরাজের আকায়েত, আল্লাহর শক্তি, যে রাসূল পাকের মুজিজা, এগুলো আমরা যাতে ধারণ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া